নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি সবাইয়ের সঙ্গে শেয়ার করার জন্য একটা নতুন রেসিপি, একদম পাতলা ঝোল মশলা ছাড়া। তো তোমরা ট্রাই করতে পারো এটা কি করে রান্না করতে হয়। আমি কি করে রান্না করি সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তার সঙ্গে আমি আজকে করে নেব কুমড়ো আর আলু সিদ্ধ করে ভর্তা করে নেব, যার জন্য মোটা আমি রেখে দিয়েছি। তো এদিকে আমি মাছটা ভাজে করে নামিয়ে নিয়েছি। তো তার সঙ্গে আমি আলাদা করে কুচিয়ে রেখেছি ধনেপাতা, পেঁয়াজ কুচি আর লঙ্কা কেটে রেখে দিয়েছি, কারণ আমার এই তরকারিটার সঙ্গে শুধুমাত্র পেঁয়াজ কুচি, লঙ্কা আর ধনেপাতাটাই আমি দেবো, আর কিচ্ছু দেবো না। তবে আমি সেখানে সজনে ডাঁটা, আলু, কলাটা আমি আগে থেকে কেটে ধুয়ে বেছে রেখেছি। এখানে আমি কড়াইটা চাপানো ছিল, যেহেতু আমি অলরেডি আলুটা দিয়ে দিয়েছি, এবং এই আলুটা তরকারির জন্য ভীষণ প্রয়োজন। সেটা হচ্ছে লাল লাল করে ভেজে নেওয়াটা। আর লাল লাল করে ভেজে নিলে তোমরা সবাই জানো নিশ্চয়ই যে লাল করে আলুটাকে ভেজে নিলে কালারটাও যেমন সুন্দর আসে, খেতেও টেস্ট হয়। তো সেখানে আমি কলাটাকেও ভেজে নিলাম, কারণ কলাটাকেও যদি আমি ভেজে নিই, কলার তরকারিটা কালো তো হবেই না, বরঞ্চ টেস্টটা অনেক বেশি হবে। শুধু বেশি না, অপূর্ব টেস্ট হবে। তো সেখানে কলাটাকেও আমি ভেজে নিয়ে নিয়েছি। তো এবং এখানে আমি আলু আর এই কলাটাকে এখন একসঙ্গে এটাকে জল দিয়ে, টমেটো কুচি দিয়ে জল দিয়ে আমি খানিকক্ষণ ফোটাবো। তো আমি সেটাকে জল দিয়ে চাপা দেওয়ার পরে খানিকক্ষণ ফুটে গেল। তো দেখলাম পুরো, দেখতে পাচ্ছ পুরো একদম টকবক করে ফুটছে, ঝোলটা পুরো লাল হয়ে গেছে। আর সেখানে আমার সাইডে আমার ভাত হয়ে গেছে। আজকে বাসমতি চালের ভাত হয়েছে, সবাই বলছে আজকে বাসমতি চালের ভাত খাবে। তো কী আর করা, করে নিলাম। এদিকে দেখি তরকারিটা ফুটে গেছে এতক্ষণে। ফুটে গেলে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো আগে থেকে দেইনি, কারণ ডাঁটাগুলো আগে থেকে দিয়ে দিলে কিন্তু এটা পুরো গলে যাবে আর এর টেস্ট পাওয়া যাবে না, যার কারণে আমি ডাঁটাগুলো পরে দিয়ে দিয়েছি। আমি কাঁচা লঙ্কাগুলো এখনও দেওয়া হয়নি, ওটা তো ভুলেই গেছিলাম, তাই ঢাকাটা সরিয়ে দিলাম। আবার সরিয়ে দিয়ে এবার কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো, কারণ কাঁচা লঙ্কাটা যদি একেবারে লাস্টে দেওয়া হয় সেটা ফ্লেভারটা একটু কাঁচা আসে, সেটাও ভালো লাগে, কিন্তু এই সময়টা দিলে সব থেকে বেস্ট হয়। ঝালটা একেবারে পুরো ছেড়ে বেরিয়ে যায় না, আবার টেস্ট হয়, গন্ধটা ভালো হয়। তো আমি এর উপরে অল্প অল্প করে যে মাছগুলো আছে আস্তে আস্তে করে মাছগুলো এর উপরে সাজিয়ে দেবো। কড়াইটা অনেক ছোট পড়ে গেছে তরকারি হিসেবে, কিন্তু কিছু করার নেই, অনেক লোকে খাবে, প্রায় 10-11 জন লোকে খাবে। তো আমি সেই হিসেবে মাছগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। জানি এতে অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, যেভাবে যে পরিস্থিতি আছে সেইভাবে সেখানে সেই পরিস্থিতিতে রান্না করতে হবে, এটাই স্বাভাবিক। তো এটা না কি হয়, এটার মধ্যে যদি কেউ একটু ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো দিতে চাও দিতে পারো, তাতেও খুব সুন্দর টেস্ট হয়। কারণ আমি এখানে ইউজ করলাম না, কারণ এটা পাতলা ঝোল, আমি আমার মতো করে রান্না করি, আমি একদম মশলা খেতে পছন্দ করি না, যার কারণে আমি পাতলা ঝোলটাই সবসময় রান্না করি। এটা শরীরের জন্যও ভীষণ উপকার। এটা ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, জাস্ট এটুকুই। তেজপাতা দিলে আরও ভালো ফ্লেভার বেরোতো, কিন্তু আমার কাছে তেজপাতা আমি এখনই নেই। তো কী আর করা যাবে, এটাই দিয়ে দিলাম। এটা পেঁয়াজটা যখনই একটুখানি লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এটা খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দিয়েছে লাল করে ভাজা। এবার আমি তরকারিটা ঢেলে দেবো। তো তরকারিটা যখনই ঢালছি তখনই এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে যে ভাবাই যায় না। সত্যি দেখো তরকারির কালারটাও কি অপূর্ব হয়েছে, যেমন দেখতে হয়েছে ঝোলের কালারটাও হয়েছে তেমনি একটু হালকা গ্রিন গ্রিন, ইয়েলো ইয়েলো, আর ডাঁটাগুলোর জন্য অপূর্ব লাগছে দেখতে। সত্যি অপূর্ব টেস্ট হয়। এই সবজিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, এবং এরকম তরকারি কার কার খেতে পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে চলো একবার সবাই ট্রাই করেই দেখি, আর আমাকে অবশ্যই বলবে যে কেমন হয় এটা খেতে। যে যে খেয়েছো সে তো জানোই, আর যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করবে। তবে একবার ফাইনাল লুকিংটা একবার দেখে নাও, দেখো জাস্ট ওয়াও।